ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। মিনাকুস কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব পাট শাক ভাজি রেসিপি। এই জন্য আমি 2 আটি পাট শাক কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ 2টা, শুকনো মরিচ আর নিয়েছি কাঁচা মরিচ। এই পাট শাক ভাজি খুব মজা লাগে খেতে, ভাত দিয়ে খুব সহজেই পাট শাক ভাজি খেতে খাওয়া যায় আর শরীরের জন্য স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। গ্যাস চুলাতে আমি একটা পাতিল বসিয়ে দিচ্ছি। প্রথমে আমি শাকটাকে পাট শাক সিদ্ধ করে নেব। শাকগুলি দিয়ে দিচ্ছি। সব শাকগুলো আমি আগে সিদ্ধ করে নেব। শাকগুলি আমি পাতিলে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি, শাকটা যেন ভালোভাবে সিদ্ধ হয়। দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ লবণ, পরে আবার লাগলে দিব। এই পাট শাক ভাজি খেতে এত সুস্বাদু মজা হয়, আমার খুব ভালো লাগে। আপনারাও বাসায় এরকমভাবে ভাজি করে খাবেন, যেন আপনাদের ভালো লাগবে। ঢাকা দিয়ে দিব। এর মধ্যে পাট শাকটা আমি নেড়ে দিচ্ছি। পাট শাক ভাজি করে খাওয়া যায়, আবার রান্না করেও খাওয়া যায়, যার যেভাবে পছন্দ সেভাবেই খাবে। শাকটাকে আমি আবার নেড়ে দিচ্ছি। পাট শাক আমার সিদ্ধ হয়ে গেছে। এখন এটা আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি শাকটা ভাজি করার জন্য। মরিচগুলো দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এখন দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল। পেঁয়াজ মরিচটা আমি ভেজে নেব। আপনাদের যদি আমার রেসিপিগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য। পেস্ট আমার ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি শাক দিয়ে দিচ্ছি। শাক ভাজির মধ্যে আমি আরও 1/2 চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। আর কিছুটা পরিমাণ লবণ লাগবে। লবণটা নেড়ে আমি ভাজি করে নেব। পাট শাকটা আমার ভাজি হয়ে গেছে। চুলা থেকে আমি নামিয়ে ফেলবো। এই পাট শাক দিয়ে ভাত খেতে অনেক মজা লাগে। আপনারাও বাসায় ভাজি করবেন। শাকটা আমার ভাজি হয়ে গেছে। একটা বাটিতে আমি সার্ভ করে দিয়েছি।
শাকটা খেতে অনেক সুস্বাদু মজা হয়েছে। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।